হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য কাপ্তাই রাঙ্গামাটির দ্বিতীয় দিনের ভোরের আলো নিয়ে আসলাম। সুন্দর সুন্দর কিছু ভিডিও ফুটেজ, সাথেই থাকবেন। আশা করছি ভালো লাগবে সবার। আমাদের আজকের প্ল্যানিংয়ের মধ্যে ছিল আমরা আজকে কায়াকিং করব। যদিও আমি পানিকে অনেক ভয় পাই, আমার দ্বারা সম্ভব না। তারপরও আমি চেষ্টা করছি যে প্রিয় মানুষটির হাত ধরে সামান্যটুকু আনন্দ উপভোগ করার জন্য। আমরা ভোরে ভোরেই উঠে চলে গেলাম রান্নাতুগুন রিসোর্টের ইকো রিসোর্টের প্রথম ডাইনিংয়ে। গিয়ে দেখি আসলে কেউই ঘুম থেকে উঠেনি, তো যার কারণে আমরা ব্রেকফাস্ট না করেই ভোরের আলো সৌন্দর্য দেখতে রান্নাতুগুন ইকো রিসোর্টের একেবারে এন্ট্রি গেট থেকে বের হয়ে গেলাম। যেতে যেতে একদম দুর্গম বেয়ে বেয়ে উঠে গেলাম পাহাড়ের চূড়ায়। নির্জন নিরলা, কোথাও কোনো মানুষ নেই, কোথাও কোনো মানুষের চিহ্ন পাওয়া যাচ্ছে না। হাঁটতে হাঁটতে এমন জায়গায় পৌঁছে গেলাম যেখানে নিজেও চিনি না কোনো রোডঘাট। তার পাহাড়ের চূড়ার উপর থেকেই শুধু দেখা যাচ্ছে শান্তশিষ্ট একটি লেক, যে লেকে একটু পরেই আমি কায়াকিং করব। ভাবতেই আমার ভয় লাগছে। এখন ভাবছি কি করে কি করব। যেহেতু আমি পানিকে অনেক ভয় পাই, আমি কখনো পুকুরে গোসল করি নাই, আমার পানি অনেক ভয় লাগে। তো এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, আমি কায়াকিং করব, বাট আজকে করতেই হবে, আমার সাহস আমার রাখতেই হবে। এখানে আমরা হাঁটতে হাঁটতে একদম জঙ্গলের ভিতর চলে গেলাম। রোডঘাট কিছু চিনি না আমরা, তবে যতই হাঁটছি খুব ভাল লাগতেছিল। এত ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া গায়ের সাথে লাগছে, খুবই আলাদা একটা আনন্দ অনুভূতি হচ্ছে। ভিতর থেকে যেন চেহারার উপরে একটা গ্লো চলে আসছে। আসলেই আল্লাহর সৃষ্টির অশেষ দান আছে, যেটা হচ্ছে প্রাকৃতি থেকে পাওয়া যায়, যেটা অক্সিজেন আমরা নিই এবং বিষাক্ত অক্সিজেন ছাড়ি, যেটা আমরা পাহাড়ে গেলে, জঙ্গলে গেলে, প্রাকৃতির কাছে গেলেই আমরা পাই। সব কিছু মিলে শুক্রিয়া। এখন আমরা ঠিক দুপুর 2টোয় রুমে ফিরে আসি, একটু করে রেস্ট করে। আমরা যেহেতু লাঞ্চ করব, তো কায়াকিংটা তাড়াতাড়ি সারার চেষ্টা করছিলাম, বাট আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। আমি অনেক চেষ্টা করেছি, 10 মিনিটের বেশি আমি কায়াকিং করতে পারি নাই, আমার যেহেতু বেশি ভয় লাগে। এই যে শান্তশিষ্ট লেক, খুবই সুন্দর শীতল পানি। তবে আমি গোসল করেছিলাম একদম লেকের পাড়ে, পানি দিয়ে সামান্য গোসল করে নিলাম। এই যে সুন্দর একটি দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম। কিছু পাতিহাঁস লেকের মাঝে একা একা ভাসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমরা এখন কায়াকিং সেরে রুমে গিয়ে ড্রেসিং করে আবার হচ্ছে আমাদের র্যাংপা কটেজ থেকে হেঁটে ডাইনিং স্পেসে যেতে যে সময়টুকু আমরা পেয়েছি, তা দুইজন হাত ধরে হাঁটতে হাঁটতে ভিডিওটা করে নিলাম। আমরা যেহেতু এখন ডাইনিং স্পেসে যাব, আপনারা দেখতেই পাবেন আমরা কি কি খেয়েছি, কারণ পাহাড়ি এলাকার খাবার দাবারগুলি সব কিছুতে তাবাং, চাবাং এই ধরনের নাম, যেগুলি খুবই কঠিন, খুবই আশ্চর্যজনক, তবে নামগুলি খুবই আনকমন, খুবই ভালো লাগে। এই যে খিদায় আমি পাইচারি করছি। জি, এটাও ট্র্যাডিশনাল খাবার। এখানে মিক্সড, যেটা আমরা চিটংয়ের লোকেরা বলি যে 5 মিশালি তরকারি, ওই তরকারি শুটকি দিয়ে রান্না করেছে, সেটা তাদের এখানকার ট্র্যাডিশনাল খাবার। এটাকে তারা বলে সবজি তাবাইয়া, তাবা। আর এটার কোনো নাম নাই, এটা হচ্ছে এখান থেকে এইখানকার বাগান থেকে একেবারে গাছ থেকে পেড়ে কাঁচা কাঁঠাল রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। তো এটা আমাদেরকে গিফট হিসাবে দিল, আমরা টেস্ট করব। তো এটার নাম আমরা দিলাম যে কাঁঠাল চাবাং। যেহেতু সবগুলাই চাবাং, তাবাং, কুদাইয়া, আমরা এই নামের সাথে এই নামটা রেখে দিলাম। আমি এখন টেস্ট করব। প্রথম ফার্স্ট শুটকি,
কেবাং। ক্যাবাং, শুটকি ক্যাবাংটা দিয়ে আগে টেস্ট করব আমি। এখানে আসছি পর্যন্ত যাই খেয়েছি খুবই ভালো, খুবই টেস্টি। আর প্রত্যেকটা কিছুর মধ্যে শুটকি, ড্রাই ফিশ থাকে। বিসমিল্লাহ। এক কথায় জোস। শুটকি কেবাং। ক্যাবাং, আপনারা যদি কাপ্তাই রাঙ্গামাটি যে কোনো রেস্টুরেন্টে আসেন, এটা এখানকার ট্রেডিশনাল খাবার। শুটকি ক্যাবাং বললে তারা রান্না করে দিবে, খুবই মজাদার খাবার। আর স্পাইসি যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট খাবার। আমরা চিটংয়ের লোকেরা শুটকি খুবই পছন্দ করি। আমি একটু বলি। বলো, তোমার অনুভূতি বলো। আমরা আমাদের চিটাঙের বাসিন্দারা বা অন্যান্য ডিস্ট্রিক্ট, অন্যান্য জেলার মানুষেরা আমরা শুটকির অনেক ধরনের তরকারি খেয়েছি, বাট এটা সেরা। এই প্রথম টেস্ট করতেছি, এটা সেরা। এটার মতো মজা অন্য কোনো রাঁধুনির হাতে আমরা পাই নাই। আসলে বলতে হবে এটা অনেক সেরা, অনেক মজা। আপনারা অবশ্যই টেস্ট করবেন। রোহিঙ্গা কি জানো নামটা বলো? রাইনা টুগুন রিসোর্ট, কাপ্তাই, রাঙ্গামাটি। আমরা যেখানে উঠেছি ডাইনিং স্পেসটা অনেক বড়, খাবার দাবার একদম টাটকা। সাথে সাথে অর্ডার করলেই খাবারগুলো তারা বাজার থেকে এনেই রান্না করে সাথে সাথেই সার্ভ করা, একদম গরম গরম সার্ভ করা। চিকেনের ইয়াটার নাম কি যেন ছিল? চিকেন গুদেয়া। চিকেন গুদাইয়া যেটা, সেটা আসলে আনকমন খাবার। চিকেন গুদাইয়াটা যেভাবে রান্না করেছে এটা এখানকার ট্রেডিশনাল। এটা কিভাবে রান্না করেছে, বিভিন্ন মশলা দিয়ে একেবারে কষা করে রান্না করেছে। এটা ছিল ব্রয়লার মুরগি। এখানে আপনারা চাইলে দেশি মুরগি অর্ডার করতে পারেন। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন কাবাব, চিকেন গুদাইয়া। এখানে সবকিছু নাম হচ্ছে কাবাং টাবাং এ ধরনের নাম, কিন্তু ট্রেডিশনাল খাবার বললে তারা আপনাদের কাছে এগুলা বলবে নামগুলা, তখন আপনারা এই রেসিপিগুলা চয়েস করে নিতে পারবেন। আর শীতকালীন সবজি, পাঁচমিশালি সবজি, এখানে গাজর, ফুলকপি, ছুরি শুটকি, শুটকিটাই আসলে বেস্ট। নিজের ওজনের থেকে যদি কথার ওজন বেশি হয় তাহলে তো সমস্যা। নিজের ওজন বুঝে কথা বলবা।